এই সরকারকে সহযোগিতা করতে চাই। সরকার যাতে ব্যর্থ না হয় সেই জন্য আমরা চেষ্টা করছি। কেন এটা করছি? কারণ এটা জনগণের সরকার, আমরা ওন করি। এখন আওয়ামী লীগ গত 15 বছরে দেশের সমস্ত প্রশাসন বলেন, আপনার পুলিশ বলেন বা বিভিন্ন বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন, নির্বাচনী বিধি ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। এখানে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন মানে উৎসব মুখর পরিবেশে করার মতো পরিস্থিতি নাই। সেই পরিস্থিতি আনার জন্য যেটুকু সংস্কার করার প্রয়োজন সেই সংস্কার করে আপনি নির্বাচন দেন। এখন এই যে কি বলে যে অতি দ্রুতও না আবার খুব দেরিও না, এইসব ধোঁয়াশামূলক কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করা আমি মনে করি। এই এত উচ্চমার্গের বক্তব্য মানুষ কিন্তু বুঝে না। তো মানুষ এখন নানান সমস্যায় জর্জরিত। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ কিন্তু দিশেহারা। আওয়ামী লীগ আমলে যে সিন্ডিকেটের কারণে এই দ্রব্যমূল্য বেড়েছিল, সেই সিন্ডিকেট কি এই সরকার ভাঙতে পেরেছে? এই সরকার কি এই ভাঙার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা, মতামত, পরামর্শ চেয়েছে? চাইনি। এই যে আপনি ধরেন গার্মেন্টসগুলো বেতন দিতে পারতেছে না, যে কারণে শ্রমিকরা রাস্তায় নেমে এসে, আমার ঢাকা ময়মনসিং রোডে, আমি পরশুদিন ময়মনসিং থেকে আসলাম, রাত 11টায় রওনা হয়েছে ময়মনসিং থেকে, পরের দিন সকাল 11টায় আমি বাসায় ঢুকেছি। যেখানে মাত্র 2 থেকে আড়াই ঘন্টা, অত রাতে আমরা আসি যে খুব তাড়াতাড়ি যেন আসা যায়, 2 থেকে আড়াই ঘন্টা লাগে ময়মনসিং থেকে ঢাকায় আসতে। সেখানে আমার অলমোস্ট 12 ঘন্টা লাগলো। 12 ঘন্টাই লাগলো, অলমোস্ট কি 12 ঘন্টাই লাগলো। তো এই গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় বসেছিল, রাত্রে মহিলারা শুয়ে আছে রাস্তার মধ্যে। তো এই সমস্যাগুলোকে সরকার মানে অ্যাড্রেস করতে পারছে? এর আগে যখন গার্মেন্টসে আনরেস্ট হলো, সরকারের থেকে আমাদেরকে বলা হয়েছিল, আমরা দৌড়ে গিয়েছি, শ্রমিকদেরকে বুঝিয়েছি, ষড়যন্ত্র ছিল সেটা আবিষ্কার করেছি, সেই ষড়যন্ত্রের মূল উৎপাদন করে সেখানে সরিয়ে দিয়েছি। সেই আনরেস্ট কিন্তু চলে গেছে, এখন কিন্তু আবার নতুন করে শুরু হলো। তো এখন আমি যত দেরি করবেন আপনি নির্বাচন দিতে, অনির্বাচিত সরকারের, ততই কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। এই যে দ্রব্যমূল্য, আমরা তো রাস্তাঘাটে ঘুরি, রিক্সায় ঘুরি, বাসে চড়ি, ট্রেনে যাই, আপনার গ্রামে হাটবাজারে ঘুরি, জনগণ কিন্তু আমাদেরকে বলে, কারণ হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগ বিদায় নিয়েছে, মানুষ মনে করে যে বিএনপি হয়তো সরকারে, কিন্তু বিএনপি তো সরকারে নাই। তো মানুষ মনে করে যে বিএনপি সরকার চালাচ্ছে, তাও কিন্তু না। কিন্তু জবাবদিহি করতে হচ্ছে। ভাই আমাদেরকে জিজ্ঞেস করে, বাবা জিনিসপত্রের দাম কমে না কেন? এই প্রশ্নের জবাব কি আমার কাছে আছে? সিন্ডিকেট বলে, সিন্ডিকেট তোমরা ভাঙতে পারতেছো না কেন? এটা তো বড় কথা। তো এই যে আপনার ধরেন একটার পর একটা সমস্যা, সেগুলো তো আমাদেরও জবাবদিহি করতে হয়। কারণ যারা উপদেষ্টা হয়েছেন তাদের তো ধরেন সাংগঠনিক ভিত্তি নাই, তাই না? তারা তো মানে ব্যক্তি হিসেবে উপদেষ্টা হয়েছেন, তারা তো সরাসরি জনগণের কাছে জবাবদিহি তাদের করতে হয় না। জনগণ তাদেরকে পায় না, আমাদেরকে পায়। তারপরেও তাদের কানে যে কথা যায় না তা না, কথা যায়। তারাও চেষ্টা করছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য, তারাও নানানমুখী উদ্যোগ নিচ্ছেন, কিন্তু সেই উদ্যোগটা সফলতার মুখ দেখছে না। সেই জন্য আমরা বলেছি যে একটা নির্বাচিত রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় থাকে, তাহলে তারা এগুলোকে অ্যাড্রেস করতে পারে। হ্যাঁ, আপনি বলতে পারেন আওয়ামী লীগ তো ছিল, আওয়ামী লীগ তো নির্বাচিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পারেনি। আওয়ামী লীগ তো নির্বাচিত ছিল না, তারা তো দুর্নীতি করার জন্য ওখানে বসছিল, লুটপাট করার জন্য বসছিল। তাদের দুর্নীতি, লুটপাট, ভ্রান্ত নীতির কারণে, সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বেড়েছে। এখন একটা নির্বাচিত সরকার যখন আসবে, নিশ্চয়ই তারা ওই কাজটি করবে না। আর আমরা তো বলেই দিয়েছি, বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। আন্দোলনরত সকল রাজনৈতিক দল গোষ্ঠীকে নিয়ে আমরা সর্বদলীয় সরকার গঠন করব। সেখানে আমাদের একা সিদ্ধান্তে তো এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে না, সকলের মতামত নিয়ে আমরা করব। তো সেই জন্য আমি বলছি যে, আপনি যে কথাটা বলছিলেন যে আমরা ওই যে কথার মারপ্যাচের মধ্যে না থেকে আপনি সংস্কারের রোডম্যাপ দিতে পারেন, আপনি নির্বাচনের রোডম্যাপ কেন দিতে পারছেন না? এখানে তো মানুষের সন্দেহ হয়।